এই গাইস আমরা আজকে বেরিয়ে পড়েছি এই রেমালের দিনে বাংলাদেশ উপকূলবর্তী এলাকা এবং ভারতের সাগরদ্বীপ ভারতের পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঝড় হয়েছে সেগুলো আজকে দেখাতে এসেছি। আজকে আমি বেরিয়ে পড়েছি আমাদের গ্রামে যে কীরকম পরিমাণ ক্ষতি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা। ঝড়ের পরিমাণ প্রায় 40-45 কিলোমিটার গতিবেগ হবে, কিন্তু আমাদের এখানে অতটা আসার পড়েনি। তবু আমরা এই ঝড় বৃষ্টিতে একটু বেরিয়ে পড়লাম কীরকম কী হচ্ছে, কতটা ঝড় হচ্ছে এবং কীরকম কী ক্ষতি হয়েছে সেটা দেখানোর জন্য। তো প্লিজ স্টে উইথ আস। আমরা চলে গেলাম আমাদের গ্রামের মাঝখানে এবং কীরকম ঝড় হচ্ছে এবং এই ঝড়ের মধ্যে এখানে ঝড়ের গতিবেগ অনেকটা কমে গেছে এই মুহূর্তে। আমাদের এখানে অতটা ক্ষতি হয়নি, কিন্তু সুন্দরবনের অঞ্চলের দিকে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। তবু আমাদের দিকে এদিকে গাছ কিছু ভেঙেছে এবং আমাদের এখানে কোনো ইলেকট্রিকও নেই। আমরা এখন একটা ইয়েতে বসে আছি, ক্লাবের মধ্যে বসে আছি এবং দেখুন আমরা সেই ভিডিও করছি এখানে। তো এখানে যে প্রচুর পরিমাণ ঝড় এই মুহূর্তে আবার বেড়ে গেল। এই দেখুন পুকুরের মধ্যে কীরকম, পুকুরের মধ্যে জল আছে এবং সেই জলের মধ্যে দেখুন ঝড়, দেখুন কত গতিবেগে ঝড় চলছে। মোটামুটি আপনাদের আন্দাজে পড়ুন প্রায় 60-70 কিলোমিটার বেগে হবে। কিন্তু যেটা পরিমাণ হচ্ছে, আমাদের কথা ভেবে লাভ নেই, আমাদের এখানে অতটা ক্ষতি হয়নি। আমরা শুধু ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। অন্যান্য জায়গায় যে সুন্দরবন অঞ্চলে এবং প্রচুর পরিমাণে জল হয়েছে, প্রচুর পরিমাণ লোক ঘর ছাড়া হয়েছে এবং প্রায় 7-8 জন লোক মারা গেছে। তো ত্রাণ শিবির অনেক জায়গায় খোলা হয়েছে এবং রাজ্য সরকার যতটা পারছে চেষ্টা করছে সেইগুলোকে কিছু মানুষকে রক্ষা করার জন্যে এবং তাদের ত্রাণ শিবিরে নিয়ে চলে যাওয়ার জন্যে। কিন্তু এগুলো ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয়। এগুলোতে আমাদের কিচ্ছু করার নেই, সবাইকে এই হার মানতে হবে, কারণ প্রকৃতির ওপরে কেউ যেতে পারবে না। তো সেই আমরা বেরিয়ে পড়েছি, আমাদের খেলার মাঠে এসেছি এবং দেখুন কীরকম গতিবেগে ঝড় হচ্ছে। আমরা খেলার মাঠে এসেছি দেখতে যে আমাদের এখানে কতটা বেগে ঝড় হয়েছে এবং কালকে রাত্রে কী ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেরকম কিছু হয়নি, কিছু গাছ পড়ে গেছে আমাদের এখানে। তো এগুলো ন্যাচারাল জিনিস, যে গাছ পড়বেই। এটা হচ্ছে আমাদের খেলার মাঠ এবং এই খেলার মাঠে আমরা দেখাতে এসেছি। আজকে আমরা কেউই ডিউটিতে যাইনি, কারণ এত ঝড় বৃষ্টিতে কেউ ডিউটি যাওয়া সম্ভব নয়। তো আজকে বৃষ্টি একটু থেমেছে বলে আমরা বাইরে দিয়ে বের হলাম এবং সেটা দেখানোর জন্য আপনাদেরকে, যে মেঘের কী আবহাওয়া এবং দেখুন আকাশ কেমন কালো হয়ে গেছে। দেখুন এই দেখুন, এটা আমাদের আমবাগান। এই আমবাগানের মধ্যে আমবাগানের গাছগুলো কেমন জোরে জোরে হাওয়া দিচ্ছে গাছের মধ্যে দিয়ে। তো সবাইকে বলছি যে এটা প্রাকৃতিক বিপর্যয়, এখানে কিচ্ছু করার নেই এবং আপনারা সবাই ঘরে থাকুন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না, কারণ রাস্তায় প্রচুর গাছপালা পড়ছে। এই দেখুন কত জোরে হাওয়া দিচ্ছে, দেখুন মনে হচ্ছে গাছ এখনই ভেঙে যাবে। আমাদের এখানে বৃষ্টি হালকা শুরু হয়ে গেছে আবার, এখন প্রায় বেলা 12টা বাজে। তো সেই জায়গা থেকে সবাই ঘরে থাকুন এবং প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। এখানে ইলেকট্রিকও নেই, কিন্তু আমাদের এখানে ইলেকট্রিকের ব্যবস্থা খুবই ভালো, কারণ ইলেকট্রিক খুব 2-1 ঘন্টার মধ্যে চলে আসবে, আসাটাই স্বাভাবিক। আমাদের এখানে ইলেকট্রিক যায় না সাধারণত, যেহেতু আমাদের মাঠ। সব বাড়িতে থাকুন এবং সতর্ক থাকুন।